Hello students, how are you? I know you are well. I am Parveen Akhtar, Rohamganj Adarsh Secondary School, Bakheganj, Borishal. Welcome to online class. Today I discuss change the sentence. Change the sentence. Look here. Change the sentence মানে বাক্যের পরিবর্তন আমরা সেন্টেন্স পাঁচ প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স আর সেন্টেন্স গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এছাড়াও চেঞ্জ সেন্টেন্স আছে ডিগ্রি তিন প্রকার পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এছাড়াও আছে ভয়েস চেঞ্জ। ভয়েস সাধারণত দুই প্রকার, একটি অ্যাক্টিভ, একটি প্যাসিভ। এখানে এই যে চেঞ্জ দ্য সেন্টেন্সে আছে এই অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভকে এক্সক্লেমেটরি। এছাড়া এই যে সেন্টেন্স গঠন অনুসারে যে সেন্টেন্স এদেরকে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, ঠিক এইভাবেই একটা থেকে একটা করানো হবে। এছাড়া আছে ডিগ্রিতে যে পজিটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, আবার কম্পারেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, আবার সুপারলেটিভ থেকে পজিটিভ, আবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভে পরিবর্তন করতে হবে। ভয়েস চেঞ্জের ঠিক সেইরূপ অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। চেঞ্জ দ্য সেন্টেন্সে মোট মার্ক 10 নম্বর। তোমাদের এই প্রত্যেকটাকে রুলসকে সুন্দর করে পড়তে হবে। আজকে আমি শুধু এর বেসিকটা এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলসগুলো তোমাদের সাথে আমি আলাপ করব। চেঞ্জ দ্য সেন্টেন্সে আমি এই ক্লাসটাকে আমি মোট 4টা ক্লাসে ভাগ করব এবং আমি প্রত্যেক দিনই যেমন 9, 10 যেদিন ক্লাস আছে সেদিন আমি এই তোমাদেরকে এই চেঞ্জ দ্য সেন্টেন্সের এই রুলসগুলো নিয়ে আলোচনা করব। সো স্টুডেন্টস লুক হিয়ার, অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটি হলো অ্যাফার্মেটিভ, একটি হচ্ছে নেগেটিভ। এবার আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার রুলসগুলোকে আলোচনা করব। 1 নম্বর রুলসে অনলি বা অ্যালোনযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে যদি ব্যক্তিকে নির্দেশ করে তবে নান বাট, বস্তুকে নির্দেশ করলে নাথিং বাট, সংখ্যাকে নির্দেশ করলে নো মোর দেন অর নট মোর দেন। 2 নম্বর মাস্ট, হ্যাভ টু সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এর পরিবর্তে ক্যান নট বাট বসে বা ক্যান নট হেল্প বসে, তবে ক্যান নট হেল্পের পর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। অ্যানাদার রুলস দেখো 3 নম্বরে এভরি বা অলযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরি বা অলের স্থলে দেয়ার ইজ নো প্লাস এর পরের শব্দের নাউনটি বসবে প্লাস বাট প্লাস বাকি অংশ। অ্যানাদার রুলস অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে অলওয়েজের পরিবর্তে নেভার এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসে প্লাস বাকি অংশ। TW2 প্লাস 2 যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে TW2 উঠে সো প্লাস TO2 উঠে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস টেন্স অনুসারে ক্যান নট, কুড নট প্লাস বাকি অংশ। এছাড়া দেখো আলাদা রুলস অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড প্লাস কমা পর্যন্ত বসে যাবে, কমা উঠে দেন প্লাস বাকি অংশ। অ্যানাদার রুলস সাহায্যকারী ভার্বযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্বের পর নট প্লাস অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ প্লাস বাকি অংশ বসে। স্টুডেন্টস সাহায্যকারী ভার্বহীন, যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে সাবজেক্টের পরের টেন্স অনুসারে ডু, ডাস, ডিড প্লাস অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ প্লাস বাকি অংশ। ভেরিযুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে ভেরির পরিবর্তে নট অ্যাট অল বাক্যের শেষে অথবা ভেরির পরিবর্তে নট এ লিটল বসে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে করা যায়। বোধযুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে
বোথ এর পরিবর্তে নট অনলি এবং অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো বসে প্লাস বাকি অংশ। এ ফিউ বা অনলি এ ফিউ এর পরিবর্তে নট মেনি বসে, আবার সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ বসে। সো স্টুডেন্টস, হ্যাঁ অ্যানাদার রুলস। চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্মযুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব প্রথমে প্লাস নট যদি সেন্টেন্সটি হাবোধক হয়, প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। সো দ্যাট ইজ দ্য রুলস অফ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। হিয়ার আর সাম এক্সাম্পল স্টুডেন্টস। Only he can do this. And look, only that means he subject অনুসরণ করছে, মানে এক নম্বর রুলসে আমরা দেখছি যে অনলি বানানযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে যদি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে নান বাট। সো হ্যার নান বাট হি ক্যান ডু দিস। হি ইজ অনলি 10 years old. হ্যাঁ লুক, অনলি সংখ্যাকে নির্দেশ করছে বিধায় not more than. So he is not more than 10 years old. I must go there. I must go there এই রুলসটি 2 নম্বর রুলস। মাস্ট হ্যাভ টু সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে ক্যান নট বাট। সো আই ক্যান নট বাট গো দেয়ার। As soon as we reached the station the train left. As soon as যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে as soon as এর পরিবর্তে no sooner had, তাহলে এখানে হবে no sooner had we reached the station then the train left. Another example, I shall always support you. Always যুক্ত সেন্টেন্সকে অলওয়েজ এর পরিবর্তে নেভার, অ্যাফার্মেটিভ শব্দটি বিপরীত শব্দ প্লাস বাকি অংশ। সো আই শ্যাল নেভার, সাপোর্টের বিপরীত শব্দ সাপোর্ট, সাপোর্টের বিপরীত শব্দ অ্যাগেনিস্ট বা অপোজিট ইউ। হি ইজ টু উইক টু ওয়ার্ক। এখানে টু প্লাস টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে টু উঠে সো, এবং এখানে তোমরা দেখতেছো টিও টু উঠে দ্যাট প্লাস সাবজেক্ট। সো এখানে হবে হি ইজ সো উইক, দ্যাট সাবজেক্ট আছে হি, যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে ইজ সেজন্য ক্যান নট ওয়ার্ক। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। আলম ইজ অনেস্ট। সাহায্যকারী ভাবযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্বের পর নট। এখানে আলমের পর সাহায্যকারী ভার্ব আছে ইজ, ইজের পর এখানে নট হবে। অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ, অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ। এখানে অ্যাফার্মেটিভ শব্দ আছে অনেস্ট, অনেস্টের বিপরীত শব্দ ডিসঅনেস্ট। তারপর এখানে হবে আলম ইজ নট ডিসঅনেস্ট। বোথ নীলা অ্যান্ড ভিকি মেড অ্যান এয়ার জার্নি। আর বোথ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে বোথের পরিবর্তে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসে। সো লুক হেয়ার, বোথ এখানে নট অনলি নীলা বাট অলসো ভিকি মেড অ্যান এয়ার জার্নি। হি ইজ সামটাইমস ফুলিশ। সামটাইমস যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ। সো হেয়ার হি ইজ নট অলওয়েজ, ফুলিশের বিপরীত শব্দ ওয়াইজ। আই ফাউন্ড হিম হ্যাপি। হ্যাঁ সেন্টেন্স, এটা হলো সাহায্যকারী ভার্বহীন অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার রুলসে বসবে। প্রথমে টেন্স অনুসারে ডু ডাজ ডিড, তাহলে এখানে ফাউন্ড, সো এখানে ডিড, ডিড আবদ্ধ সেন্টেন্সটি নট, ডিড নট আই ফাইন্ড হিম হ্যাপি। এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি বা অল যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে এভরি বা অলের পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি পরের শব্দ নাউন শব্দটি প্লাস বাট প্লাস বাকি অংশ। সো হেয়ার দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। অল ম্যান আর মর্টাল। সেম নিয়ম, এভরি বা অল, এখানে অল আছে। সো হেয়ার হবে দেয়ার ইজ নো ম্যান বাট আর মর্টাল। A few students attend
few or only a few পরিবর্তে not many বসে। So here not many students attend the class. The earth moves round the sun. Another sentence, the earth moves round the sun সেন্টেন্সটি চিরন্তন সত্য, কারণ সূর্য পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। সো দিস ইজ দ্য ট্রু ইউনিভার্সাল ট্রু। সো হেয়ার সেন্টেন্সটি যখন আমি নেগেটিভ করব, ভার্বের সাথে এস আছে বিদায়, ডাজ নট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। হি বাইস অনলি টয়েস। এখানে অনলি আছে কিন্তু সেন্টেন্সটি বস্তুকে নির্দেশ করছে। সো হি বাইস, অনলি থাকলে নাথিং বাট, হি বাইস nothing but toys. So this is the example and that is the rules of affirmative to negative. Students, when I যখন আমি এই তোমাদেরকে চেঞ্জ দ্য সেন্টেন্সের ক্লাসগুলো নেব, তোমরা প্রত্যেকদিন যোগদান করবে এই অনলাইন ক্লাসে, এবং আমি বিশ্বাস করি এই রুলসগুলো ফলো করলে তোমরা অবশ্যই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।